শিলিগুড়ির এসএফ রোডের দুপাশে তৈরি হবে ফুড লেন। ফুড লেনের জন্য রাস্তার পাশে থাকা বহু পুরনো বেশ কিছু গাছ কেটে ফেলতেই প্রশ্নের মুখে পড়তে হলো পুর নিগমকে। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠন এবং শিলিগুড়ি শহরের নাগরিকেরা। বুধবার গাছ কাটার বিরুদ্ধে সরব হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এসএফ রোডে অভিনব পদ্ধতিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ মিছিল করেন। পাশাপাশি যে সমস্ত গাছ কাটা হয়েছে প্রত্যেকটি গাছের গোড়ায় প্ল্যাকার্ড লাগিয়ে দেন। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, প্রথমত আমি বলি, আমাকে কাটলে কেন তুমি? ওয়াই ডিড ইউ কাট মি? হয়তো গাছ যদি কথা বলতে পারতো তারা ঠিক এই ভাষাতেই এই প্রশ্ন করত। আজকে সকালেই আমি কর্মসূচি করতাম, কিন্তু আমার মার শারীরিক অবস্থা খুবই খারাপ, তো আমাকে একটু পরেই করতে হচ্ছে। আমি আজকে সকালে একটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে আমি একটা আরটিআই পেপার ওনাকে পাঠিয়েছি এবং পোস্টও করেছি। সেখানে আমি কতগুলো প্রশ্ন রেখেছি। এক, এই যে তথাকথিত ফুড স্ট্রিট বানানো হচ্ছে, তার জন্য এই গাছ কাটা কি প্রয়োজনীয় ছিল? বিকল্প কোনো পন্থা থেকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই কাজ করতে পারতো কিনা আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে এই বিষয়ে জানতে চাইব। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে গাছগুলো কাটা হয়েছে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কি পারমিশন আছে? সেটা কোথায়? যদি থাকে, গতকাল আমি এসছিলাম, যারা গাছ কাটছিলেন তারা আমার উপস্থিতিতে ওরা আসছি দাদা বলে সবাই মিলে চলে গেছিলেন, এবং পরবর্তীকালে আমি শুনেছি এর পদ্ধতিগতভাবে কোনো পারমিশন, এত বছরের গাছ কাটার জন্য যে কন্ডিশন আছে সেগুলো করা হয়নি। আমি জানি না সত্য মিথ্যা, নিশ্চিতভাবে কর্পোরেশন এবং ফরেস্টের জবাব দেবে। তৃতীয়ত হচ্ছে যে এই যে গাছগুলোকে আপরুট করা হয়েছে, এই আপরুটিং করার বা অ্যাব্রটিং করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের দরকার হয়। তো কোন বিশেষজ্ঞরা এসে এইভাবে গাছ তুলে নিয়ে গেছে? জেসিপি দিয়ে ধাক্কা মেরেছে, গাছকে তুলে নিয়ে গেছে। এই গাছ বাঁচানো সম্ভব? আমি জানি না, হয়তো কর্পোরেশনে অনেক বড় বড় বিশেষজ্ঞরা আছে। কালকে দেখলাম এক অবস্থা, আজকে দেখছি একটা শিকড় পর্যন্ত কোথাও রাখেনি। আমার কাছে সেটাও একটা অদ্ভুত লাগলো। ফলে এটা বিজ্ঞানসম্মতভাবে যদি তোলা না হয় তাহলে এই গাছগুলো কি বাঁচানো সম্ভব? আমি বলেছি তো, 4 নম্বর বিষয় হচ্ছে যে নিউ প্ল্যান্টেশনের ক্ষেত্রে পরিকল্পনা কি। এরকম আমি কয়েকটি বিষয় তুলে ধরেছি। আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছেও সেটা কপিটা পাঠিয়েছি। আমি শুধু মনে করি যে নিশ্চিতভাবে উন্নয়নের প্রশ্নে অনেক কিছু আমাদের কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা কোনো এশিয়ান হাইওয়ে নয়। এই রাস্তার থেকে গাছটা রেখেই যদি ফুড স্ট্রিটটা করা হতো, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কেন গাছটাকে কাটা হলো, কি কারণে এই গাছগুলোকে সরানো হলো, সেইটা আমাদের জানার খুব আগ্রহ। যদি এটা নিয়ম বিরুদ্ধভাবে না হয়, নিয়ম মেনে না হয়, নিয়ম বিরুদ্ধভাবে হয়, তাহলে কর্পোরেশনকে জবাবদিহি করতে হবে। এবং আমি যে জিনিস নিয়ে বারবার করে বলেছি, উত্তরবঙ্গের জল, জঙ্গল, জমি, এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, রাজনীতির ঊর্ধ্বে ওঠে। ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের শহরবাসী, আমাদের উত্তরবঙ্গের মানুষের আরও বেশি এই প্রশ্নে সচেতন হওয়া উচিত। আমাদের প্রকৃতির দ্রুত পরিবর্তন হচ্ছে, উত্তরবঙ্গের মনোরম সৌন্দর্যেরও দ্রুত পরিবর্তন হচ্ছে। আশা রাখি সরকার এগুলোর জবাব দেবে। জবাব না দিলে অবশ্যই আমি যারা যারা এই কাজ করেছে আমি অবশ্যই আদালতের দ্বারস্থ হব, যে কিভাবে এই ধরনের শহরের মাঝখানে একটা ফুড স্ট্রিট করবার জন্য এই আপরুটিং হয়েছে। এবং আমি চাইব যে আইনগত যা ব্যবস্থা আছে, যদি কোথাও পদ্ধতিগত ত্রুটি হয়ে থাকে সেটা তারা খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেবে। আর সর্বশেষ যে কথা বলবো, যে মাননীয় গৌতম দেব মহাশয়, তিনি আমাদের এই শহরের অত্যন্ত এই মুহূর্তের ওয়ান অফ দ্য মোস্ট ভেটারেন পলিটিশিয়ান, তার হাতে শহর পরিচালনা আছে। আমরা অন্তত আশা করি যে মাননীয় মেয়র সাহেব অন্তত এই ক্ষেত্রে দৃষ্টি দিন। ওনার অনেক ক্ষেত্রেই শুনি ওনার ডিপার্টমেন্টের লোকরা নাকি কথাই শোনে না। তো আমি জানি না এই ক্ষেত্রে ওনার সাথে কনসাল্ট করে এই বিষয়টা হয়েছে কিনা।
যদি হয়ে থাকে তাহলে গৌতমবাবু জবাব দেবেন, যদি না হয়ে থাকে যে আধিকারিকরা এই ক্ষেত্রে দায়ী তাদের বিষয়ে নিয়ম অনুযায়ী যা বিধান আছে সেটা নিতে হবে। এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এত বড় বড় গাছ কাটা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কোথায়, তাদের কি ভূমিকা আমি তো কিছু বুঝতে পারছি না। সেই জন্য আজকে আমরা এই স্লোগানটা দিয়েছি, আমাকে কাটলে কেন তুমি, হোয়াই ডিড ইউ কাট মি। গাছ হয়তো থাকলে এই কথাই বলতো। আমি রাজ্য জুড়ে এই স্লোগানটাকে, বিশেষ করে খেলা নিয়ে আমি বলেছিলাম খেলার মাঠে খেলাই হবে, আজকে এই স্লোগানটা রেখেছি। সবই উত্তরবঙ্গের স্বার্থে, সহযোগিতা কামনা করি সব মানুষ। বহুত বছর 60 ইয়ার্স আমরা এসএফ রোডে এই গাছগুলো যেভাবে যত্ন করে আমরা বড় করেছি ভাবাই যায় না। কিন্তু এখন উন্নয়নের জন্য উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু দেখে শুনে গাছগুলো কাটা তো উচিত, তাই কি না? রাস্তার মধ্যে যেটা আছে এটা দেখুন, যেরকম এটা কাটলে কোনো ক্ষতি নেই, যেরকম ভিতরে গাছগুলো কেটে দিচ্ছে, এগুলো তো সরকারের দেখা উচিত, কর্পোরেশনেও দেখা উচিত। না কারোর সাথে কোনো রকম, আমাদের এসএফ রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে সভাপতি অচিত রঞ্জন মৈত্র সিনিয়র এসেছিলেন, আমরা তাকে জানানো হয়েছে, তারপরেও যে এগুলা গাছ কেটে দিয়েছে, এগুলো কোন মানে আছে? এগুলা আমরা তো প্রতিবাদ করছিলাম, কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই, উন্নয়নের জন্য এগুলা করা হচ্ছে। বহুত পুরনো, নাই করে 70 থেকে 80 বছর পুরনো। আমার বয়স নাই করে 55। আমি ছোটোর থেকে দেখে আসতেছি, এসএফ রোডের জন্ম আমার।